আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন উনি 4 আগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন, আমরা তো সব চোখের সামনে ভাই। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। আমার ভাই হসপিটালে ঢুকে দিলে মরছে, আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে, আমার ভাই কবরের মধ্যে চলে গেছে। ওদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আমি আর্মি থেকে বলতে চাই, পুলিশ থেকে বলতে চাই, জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ না হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যত শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নাই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এক দফা, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা এখন যাবি। এক দফা, এক দাবি, ইনশাআল্লাহ। আন্দোলন চলছে, চলবে, চলতে থাকবে। আগামীকাল গণমিছিলে সবাই অংশগ্রহণ করবেন, কেউ ঘরে থাকবেন না ইনশাআল্লাহ। আগামীকাল গণমিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ছাত্রদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার পক্ষ থেকে হুজুরকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আমি যদি আমার স্কুলের কাউকে স্বীকৃতি দিতে পারি, আমি কেন মাদ্রাসার কাউকে দিতে পারবো না? আমি যদি মাদ্রাসার কাউকে দিতে পারি, আমি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারবো না? তারা তো ছিল। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন উনি 4 আগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন, আমরা তো সব চোখের সামনে ভাই। ঘোষণা দিছে 5 আগস্টে সকালে 10টা 11টার দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে। এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে, এটা আমার স্বীকার করতে সমস্যা কোথায়? নিজেই তো Same প্রথম ভাবে তো উনি তো নিজেই প্রথম পুলিশের গঠন ভাঙলেন, নিজেই 144 ধারা জারি ভাঙার জন্য নেমে এগুলা এসেছেন। আমরা যদি বলি এটাকে তাহলে গদগদ কিভাবে হয় ভাই? যে যেটুকু ডিজার্ভ করে তাকে আমরা সেটুকু বলবো না কেন? না বললে তো আমার সংকীর্ণ মনতা। আমরা তো চাই ইতিহাস যেভাবে হয়েছে ওইভাবেই লিখা হোক। তো এটা কেউ যদি এভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, আমরা এটাকে পাত্তা দিচ্ছি না ভাই।